এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, এনটিএ প্রকাশ করে দিল সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী সিটি ওয়াইজ এবং সেন্টার ওয়াইজ সমস্ত সিটি এবং সেন্টারের যত স্টুডেন্ট পরীক্ষা দিয়েছিল তার সমস্ত রেজাল্ট আজ প্রকাশ করে দিল এনটিএর অফিসিয়াল ওয়েবসাইটে। এটা হচ্ছে এনটিএর অফিসিয়াল ওয়েবসাইট। এখানে ক্লিক করলেই আপনারা দেখতে পাবেন এইরকম একটা ইন্টারফেস। এই জায়গাটায় আপনারা স্টেটের নামটা সিলেক্ট করবেন। তারপরে এই স্টেটের যে সিটিগুলো আছে, যে সিটিতে এক্সাম শুরু হয়েছিল, সেই সিটিতে ফিল আপ করলেই সেই সিটিতে যতগুলো সেন্টার ছিল প্রত্যেকটা সেন্টারের তথ্য এখানে বেরিয়ে আসবে। যে এখানে ক্লিক করলেই পিডিএফ আকারে আপনারা সেটা পেয়ে যাবেন। নিশ্চিন্তে আপনারা সেটা দেখতে পাবেন। আমরা ওয়েস্ট বেঙ্গলের সমস্ত সেন্টারের ডাটা অ্যানালিসিস করে একটা পিডিএফ তৈরি করেছি। সেই পিডিএফটা আপনারা দেখতে পাচ্ছেন। এই পিডিএফটা থেকে 600-র ওপর কতজন স্টুডেন্ট আছে তা আমরা চ্যাট জিপিটির সাহায্যে অ্যানালাইসিস করেছি এবং সেখান থেকে দেখতে পাচ্ছি 600-র ওপর প্রায় 4328 জন এই পিডিএফে আছে। আমরা যেটুকু দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে কাট অফ খুব একটা বেশি হবে না, কারণ পশ্চিমবঙ্গে গভর্নমেন্ট কোটাতে প্রায় 3000-এর মতো সিট থাকে এবং 620-র ওপর চ্যাট জিপিটির সাহায্যে আমরা দেখতে পাচ্ছি 3041 জন স্টুডেন্ট আছে এবং 645-এর ওপর আছে 2124 জন। পশ্চিমবঙ্গের অনেক ছেলেও দিল্লি, রাজস্থান থেকে পরীক্ষা দিয়েছে, তবে তাদের সংখ্যাটা খুব একটা বেশি নয়। আমরা যেটুকু আন্দাজ করতে পারছি পশ্চিমবঙ্গে এবারে কাট অফ হতে চলেছে 620-র সামান্য বেশি, বলতে পারি 622 বা 23-এর মতো। আপনারা নিশ্চিন্তে ডকুমেন্টগুলো রেডি করতে থাকুন কাউন্সেলিংয়ের জন্য। কাউন্সেলিংয়ের যা যা ডকুমেন্টস লাগবে সব কিছু আমরা আমাদের এই চ্যানেলে আমরা আপলোড করে দেবো। সব কিছু বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য।